হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও। আশা করি সবাই ভালো আছেন। আজকের মুখ্য আলোচনার বিষয় হচ্ছে কোরআন। এই কোরআন দেখুন, এটি আমার কাছে বেশ 5 থেকে 6টি কোরআনের বিভিন্ন ভার্সনের বই আছে। তো কোরআনের একটি জিনিস দেখবেন, অদ্ভুত জিনিস, যে যারা ইসলাম সম্পর্কে নেতিবাচক মনোভাব রাখেন, অগণিত অমুসলিম আছেন এবং অসংখ্য মুসলিম নাস্তিকরা আছেন যারা কোরআন সম্পর্কে বিদ্বেষ ছড়াচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, ইউটিউবে বই লিখে সাধারণ এবং যারা অমুসলিম অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট বা জৈন বা আরো যারা আছে, নাস্তিক আছে, মার্কসিস্ট আছে, এদের একটি জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে কোরআনের কোন জিনিসগুলোকে তুলে বলছে যে দেখো এগুলো কোরআনে খারাপ জিনিস। ভালো করে লক্ষ্য করবেন এবং এই পয়েন্টটি খুবই ক্রুশিয়াল, সেই জন্যই আমি এই মুহূর্তে এই লাইভ ভিডিওটি করলাম। কোরআনের যে যুদ্ধ সংক্রান্ত ব্যাপারগুলো আছে, অর্থাৎ মুসলিম ভার্সেস অমুসলিম বা মুশরিক, সেই আয়াতগুলোকে কোরআনের যুদ্ধের আয়াত, অর্থাৎ গীতাতেও যুদ্ধের কিন্তু বাণী আছে প্রচুর, বেদেও আছে, বাইবেলও আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভালো করে লক্ষ্য করবেন যে কোরআনে যেগুলো যুদ্ধের ব্যাপার আছে সেগুলোকে তুলে তুলে তারা আক্রমণ করে, সমালোচনা করে যে দেখো এখানে কাফেরদের মারতে বলা হয়েছে, এখানে অবিশ্বাসীদের সাথে এই করতে বলা হয়েছে, এই বলেছে। কিন্তু সবই হচ্ছে যুদ্ধের পটভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা করব পরে। ইন্টারেস্টিং ব্যাপার, সবচেয়ে ব্যাপার হচ্ছে যে কোরআনের যে স্পিরিচুয়াল পার্ট, যেমন গীতার যেমন স্পিরিচুয়াল পার্ট, ধরুন যে নিষ্কাম কর্ম, নিরাসক্ত সার্ভিস, অর্থাৎ আসক্তি না এনে সার্ভিস, ভালোভাবে চলা, অহংকার না করা, ঈর্ষাকে জয় করা, বা অর্থাৎ আপনার যা অসহিষ্ণুতা থেকে, গোড়ামি থেকে, আপনার অজ্ঞতা থেকে, সমস্ত কিছুকে জয় করার ব্যাপারগুলো গীতাতে সুন্দরভাবে দেওয়া আছে, কোরআনেও সুন্দরভাবে দেওয়া আছে। কিন্তু কেউ এই স্পিরিচুয়াল আলোচনাগুলো করবে না। রাগ অহংকারকে জয় করার কথা বলা হয়েছে, কোন নাস্তিকের মুখে শুনতে পাবেন না, কোন ইসলাম বিরোধী লোকের মুখে শুনতে পাবেন না যে কোরআনে এগুলো আছে, সেগুলো নিয়ে তারা কোনোদিন কথা বলবে না। আপনি যে কোনো নাস্তিক চ্যানেলে চলে যান, কে কে বলছেন যে আসিফ মহিউদ্দিন না কে একজন বাংলাদেশি নাস্তিক আছেন, আরো কাদের নাম আছে আমি এগুলো মনে রাখি না, রিক স্যাম, জজু, অথর্ব। তো আমি ইসলাম নিয়ে ডিবেট অবশ্যই করতে চাই সমস্ত ইসলাম বিরোধী লোকেদের সাথে, সেটা আমি বারবার চ্যালেঞ্জ করেছি, ইনভাইট করেছি আমার ইউটিউব লাইভে, আসুন, ফেসবুকে, এগুলো পরের কথা। তো কোরআনে যেমন স্পিরিচুয়াল পার্ট বা বেদে বা গীতায় বা উপনিষদে বা বাইবেলে বা ত্রিপিটকে যে স্পিরিচুয়াল পার্টগুলো আছে, অর্থাৎ অন্তরের সমস্ত পশুকে জয় করার ব্যাপারগুলো আছে, কেউ বলে না। কারা? যারা ইসলাম বিদ্বেষী। তিনি নাস্তিক হতে পারেন, তিনি হিন্দু হতে পারেন, তিনি খ্রিস্টান হতে পারেন, বুদ্ধিস্ট হতে পারেন, লেফটিস্ট হতে পারেন, বামপন্থী, হাজারো লোক হতে পারেন। এক। দ্বিতীয়, কোরআনে বড় বড় ফিলোসফিক্যাল জগৎ আছে, কারণ প্রত্যেক ধর্মগ্রন্থে 5-6টি জিনিস পাবেনই আপনি, প্রত্যেক ধর্মগ্রন্থে। এক, ফিলোসফি; দ্বিতীয়, লিটারেচার; তৃতীয়, মিথোলজি, কিছু কাহিনী, গল্প, কিছু হিস্ট্রি, কিছু পলিটিক্যাল স্ট্রাকচার, সোশ্যাল ফাংশনস, কিছু সায়েন্স, বিজ্ঞান, এগুলো পাবেনি সব ধর্মগ্রন্থে। এগুলো দিয়ে ধর্মগ্রন্থ তৈরি হয়। তো ফিলোসফি, কোরআনের যে বড় বড় ফিলোসফি আছে, অর্থাৎ সৃষ্টির পূর্বে এই মহাবিশ্ব ধোঁয়ার মতো ছিল, স্মোকের মতো। একই কথা বেদে আছে, সমস্ত কিছু শূন্য ছিল। বিজ্ঞানও তাই বলছে, সমস্ত কিছু ভয়েড ছিল, শূন্য। এগুলো কোন নাস্তিক, এই যে ফালতু নাস্তিক গুলো এসছেন না ইসলাম বিদ্বেষী, এদের মুখে কোনোদিন এই আয়াতগুলো শুনতে পাবেন না। কারণ বললেই লোক, মুসলিম হোক অমুসলিম হোক, জেনে যাবে সত্য, ও কোরআনে তো ভালো জিনিস আছে, বলবে না। তারা কখনো এটা বলবে না যে দেয়ার ইজ নাথিং লাইক আল্লাহ, আল্লাহর মতো কোনো কিছু নেই। অর্থাৎ এই মহাবিশ্বের জাগতিক ম্যাটেরিয়াল টাইম স্পেসে যা এই মহাবিশ্বে কীট পতঙ্গ, পশু পাখি থেকে পদার্থ আছে, এদের কোনোটির মতো আল্লাহ নয়। এগুলো বড় সব সাইন্টিফিক আলোচনা এবং ফিলোসফিক্যাল আলোচনা, কোনোদিন ইসলাম বিদ্বেষীরা এগুলো আপনাকে বলবে না। তেমনি কোরআনে এটাও বলবে না যে হোয়ারএভার ইউ টার্ন ইউ উইল সি দ্য ফেস অফ আল্লাহ, অর্থাৎ মেটাফরিক্যালি ফেস, আল্লাহর চেহারা দেখতে পাবে, বা আই এম ইন দ্য ইস্ট, আই এম ইন দ্য ওয়েস্ট, আমি, অর্থাৎ সর্ববিরাজন ব্যবস্থা যেমন ব্রহ্ম উপনিষদের বা বেদের, কখনো তারা বলবে না।
লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ দের ইজ নো ডিটি অর গড আদার দ্যান আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ডিটি নেই, অর্থাৎ এর যে ডিপ মিনিং আছে না, যে আল্লাহ ছাড়া কোনো কিছু নেই, আল্লাহ হচ্ছে সমস্ত অস্তিত্বটাই অব্যক্ত রূপে। অর্থাৎ আদার দ্যান আল্লাহ, বিসাইড আল্লাহ, অ্যাপার্ট ফ্রম আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া বা গড ছাড়া বা ব্রহ্ম ছাড়া কোনো কিছু নেই। যেহেতু তার মানে বলা আছে সবই ওয়ান, একই, সবই ব্রহ্ম। অর্থাৎ আপনি নিরাকারেই যান, সগুণেই যান, আর আকারেই যান, সবই ব্রহ্ম। তো সবই ব্রহ্ম, সবই গড, কিন্তু সেটা হচ্ছে আনম্যানিফেস্ট জগতে, অব্যক্ত জগতে, চালিকা শক্তি। তো কোরআনে যে ডিপার ফিলোসফি আছে, কোন নাস্তিকদের মুখে, কোন ইসলাম বিরোধীদের মুখে কোনোদিন শুনতে পাবেন না। এবং তারা কয়েকটি জিনিস বলবে। হযরত মুহাম্মদের বলবে যে বহু বিবাহ হয়েছিল। আরে ভাই, সৌদি আরবের টাইম, প্রাচীন বৈদিক যুগের টাইম, মধ্যযুগীয় টাইমের একটা সিস্টেম ছিল। তখন বাল্য বিবাহ, বহু বিবাহ প্রচলিত ছিল। সেখানে হিন্দুদেরও অসংখ্য ব্যক্তিদের, রাজরাজাদের প্রচুর বউ থাকতো, স্ত্রী, অর্ধাঙ্গিনী, বড় রানী, ছোট রানী, সুয়ো রানী, দুয়ো রানী, হাজারো রানী থাকতো। আপনি মহাভারতে যান, এমন কোন রাজা নাই যার একাধিক বউ নেই। তো কি এটা ব্যাপার, হাস্যকর ব্যাপার, যে মাথায় মগজে কোনো বুদ্ধি আছে? তৎকালীন সময়কে বিচার করতে গেলে তৎকালীন পলিটিক্যাল, সোশ্যাল এবং কনস্টিটিউশনাল স্ট্রাকচার আপনাকে পড়তে হবে। অর্থাৎ সেই সময়ে এটা নিয়ম ছিল, প্রিভ্যালেন্ট। এখন যেমন একটা নিয়ম আছে, আজ যেটা নিয়মে ভাবছেন না, গান্ধীজি বলেছেন যে আজ যেটাকে নৈতিক বলছেন, সেটা আজ থেকে 500 বছর পরে দেখবেন আপনারা সব পাপী মনে হবে, সব ক্রিমিনাল মনে হবে। যখন 500 বছর পর আপনাদের উত্তরসূরিরা আসবে, বললে যে এরা তো ফালতু ছিল, মানে তখন আরো নৈতিকতা ইভলভ হয়ে গেছে, বিবর্তন হয়ে গেছে। যুগে যুগে সিস্টেমে সামাজিক প্রয়োজন, রাজনৈতিক প্রয়োজন, পরিস্থিতি অনুযায়ী নৈতিকতা, রাইট রঙের ধারণা চেঞ্জ হয়। তাই সেই যুগে বাল্য বিবাহ ছিল, তাই হযরত মুহাম্মদকে উল্টা পাল্টা বলেন। কিন্তু বুঝে না যে বাল্য বিবাহ বা পলিগ্যামি একটা সিস্টেম ছিল, প্রাচীন যুগ থেকে, মধ্যযুগ থেকে চলে এসেছিল। সেই সময়ে তো কেউ অবজেকশন করেনি, কেউ আপত্তি করেনি যে হযরত মুহাম্মদ একাধিক বিয়ে করছে তাই খারাপ, এমন প্রশ্ন তো কেউই করেনি তখন, কারণ ওটা নর্ম ছিল, কাস্টম ছিল, সোশ্যাল কাস্টম। এখন যেমন কাস্টম করা হচ্ছে কি, হিন্দুরা, হিন্দু ম্যারেজ অ্যাক্টে হিন্দুরা একের বেশি বিয়ে করতে পারবে না। অর্থাৎ তার ওয়াইফ যদি থাকে তাহলে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এটা নিয়ম। এটা কখন এলো? আস্তে আস্তে দীর্ঘ প্রাচীন যুগ থেকে, হাজার হাজার বছর থেকে ল, শুধু কনস্টিটিউশন চেঞ্জ হতে থাকে, অ্যামেন্ডমেন্ট, রিফরমেশন হতে হতে। তাই যদি আপনি সৌদি আরবকে বিচার করেন এখনকার চোখ দিয়ে, তাহলে আপনি টোটালি ভুল করবেন। যেমনটা আপনি যদি করেন প্রাচীন বৈদিক ঋষিদের জীবন প্রণালী, কার্যাবলী, পুরাণে যেভাবে আছে, বেদে যেভাবে আছে, সেটাকে যদি এখনকার সময় দিয়ে বিচার করেন, ভারতবর্ষের সংবিধান দিয়ে দেখেন, তাহলে আপনি হচ্ছেন একজন মহামূর্খ, মানে অজ্ঞ, অশিক্ষিত লোক। আপনি বৈদিক যুগকে যদি বুঝতে চান, তাহলে তৎকালীন হিস্ট্রি জানতে হবে, তৎকালীন কনস্টিটিউশন, ল, সোশ্যাল কাস্টমকে জানতে হবে, তাহলে আপনি বৈদিক যুগকে ধরতে পারবেন। তেমনি সৌদি আরবে যখন জাহিলিয়ার যুগে কোরআন আসছে, তৎকালীন সময়ে যে মোরাল অবক্ষয় ছিল, সেই অবক্ষয়কে সরিয়ে নতুন নিয়ম নিয়ে আসা হচ্ছে। সেটা তৎকালীন কন্টেম্পোরারি টাইমের এটা সোশ্যাল কাস্টম। এবং কেউ, আপনি বলছেন আধুনিক যুগে ভারতীয় সংবিধানের মাধ্যমে বা আমেরিকার সংবিধান পড়ে বলছেন না এটা খারাপ ছিল। আপনি কৌটিল্যর অর্থশাস্ত্র পড়েছেন? কৌটিল্যর অর্থশাস্ত্রে আছে, যদি কোনো শূদ্র রাজ পরিবারের মেয়েদের সাথে যৌন ক্রিয়ায় ধরা পড়ে যায়, তাহলে তার শাস্তি হচ্ছে গরম তেলে তাকে ভেজে নেওয়া, রোস্ট করে নেওয়া, ফ্রাই করে নেওয়া মাছের মতো। তাহলে সেই তীব্র পৈশাচিক শাস্তি তো এখন আছে, নেই। যুগে যুগে এগুলো চেঞ্জ হয়, মোরালিটি, লজ, নর্মস, কাস্টমস যুগে যুগে চেঞ্জ হয়। তাই তৎকালীন সময়কে আপনি এখনকার ভ্যালুস দিয়ে কি করে বিচার করছেন? এক সময় অ্যাবর্শন, গান্ধীজি বলছেন এক সময় অ্যাবর্শন করা নিষিদ্ধ ছিল মহিলাদের, কিন্তু মাদার টেরেসা আয়ারল্যান্ডে প্রথম প্রতিবাদ করে এটাকে ঠিকঠাক করেছিলেন, ক্রিশ্চিয়ানিটিতে নিষেধ ছিল। এখন অ্যাবর্শন নর্মাল, কোনো ক্রিটিক্যাল স্টেজ দেখা দিলেই অ্যাবর্শনের ব্যাপারটা চলে আসে।
তো তেমনি যেটা অনৈতিক ছিল এখন সেটা নৈতিক, আবার যেটা নৈতিক মনে হচ্ছে আজ থেকে আবার 500 বছর পর, 1000 বছর পর অনৈতিক মনে হবে। রাইট রং এর ধারণা কখনো ফিক্সড হয় না, স্থির হয় না। মোরালিটি, নৈতিকতা, অনৈতিকতার এগুলো স্ট্যান্ডার্ড কখনো স্থিরবদ্ধ হয় না, যুগে যুগে চেঞ্জ হয়। তাই বলা হচ্ছে যে কোরআনে যখন হযরত মুহাম্মদের জীবনীকে বা ক্যারেক্টারকে আপনি মূল্যায়ন করছেন আধুনিক যুগের দিয়ে, মধ্যযুগীয় সিস্টেমকে বাদ দিয়ে, সে টাইমে যেটা প্রচলিত ছিল, আপনি তখন একজন জানবেন যে আপনি একজন অশিক্ষিত অজ্ঞ লোক। তেমনটাই হিন্দু ধর্মের, তেমনটা বাইবেলের ক্ষেত্রে, খ্রিস্টানদের ক্ষেত্রে। কথা হচ্ছে যে কোরআনে যে হাজারো অমুসলিমদের সাথে বলছে যে বন্ধুত্ব করো না, অমুসলিমরা তোমাদের বন্ধু নয়, এমন আয়াত আছে। কিন্তু ইসলাম বিদ্বেষীরা চালাকি করে এটা উঠিয়ে নেয়, কারণ ওরাও ট্র্যাপে পড়ে গেছে, প্রোপাগান্ডা অর্থাৎ অপপ্রচারে ওরাও ফাঁদে পড়ে গেছে অল্প জ্ঞানের জন্য। তারা তো কোরআন নিয়ে গবেষণা করেনি, স্টাডি করেনি, বিশ্লেষণ করেনি, এক্সপ্লোর করেনি। সময় কোথায়, টাকা পয়সা কোথায়, কোরআন নিয়ে এত বই পড়বো, এই করবো। তো অমুসলিমদের সাথে বন্ধুত্ব করো না, ফ্রেন্ডশিপ করো না। কখন বলা হচ্ছে যুদ্ধ চলাকালীন একটি পটভূমিকা আছে, একটি কনটেক্সট, সেই টাইমে। কিন্তু অমুসলিমদের সম্পর্কে যে আয়াতটি আছে যে অমুসলিম অর্থাৎ হিন্দু, খ্রিস্টান যেই ব্যক্তি হোক তাদের সাথে মুসলিমদের ব্যবহার করতে কোরআনে বলা হয়েছে সবচেয়ে ভদ্রভাবে, জেন্টলি, জেনারাসলি, অ্যাফেবলি, অ্যামিকেবলি, অর্থাৎ যতটা নম্র আটমোস্ট আপনার বিহেভিয়ার হতে পারে, হিউমিলিটি, নম্রতা দিয়ে ব্যবহার করতে বলা হয়েছে, যদি না তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকে বা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়ে থাকে। তো খুবই ভালো কথা, তো প্র্যাকটিক্যাল। আমাকে যদি আমার ঘর বাড়ি থেকে বের করে দিয়ে থাকে কোনো লোক, সে তো আমার বন্ধু হতে পারে না, তার সাথে আমি ভালোভাবে চলবো না। এটা প্র্যাকটিক্যাল নলেজ। তো তাই আমার সাথে যে আমি যে লোকের সাথে ব্যবহার করছি, তারা যদি আমার কোনো ক্ষতি না করে থাকে, তাহলে তো আমি তার সাথে আটমোস্ট আমার সিভিলিটি দেখাবো, নম্রতা দেখাবো। তো সেটা তো কোরআনে বলা হয়েছে। কিন্তু কোন ফালতু আবর্জনা নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরা এই লাইনটা বলবে না। চ্যালেঞ্জ করে বলছি, আপনি islamic-nastic.com এর যে কোনো জায়গাতে চলে যান, প্ল্যাটফর্মে, আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, সেই গাধারা, সেই গর্ধবরা, মূর্খরা, অশিক্ষিতরা, উন্মাদরা, ইসলাম বিদ্বেষীরা কখনো এই লাইনটি আপনাকে বলবে না যে অমুসলিমদের সাথে খুবই ভালোভাবে ব্যবহার করতে বলেছে। আমি রেগে বলছি কেন এই কথাগুলো, বিরক্ত হয়ে গেছি দেখে দেখে। সোশ্যাল মিডিয়াতে এই যে মূর্খ অজ্ঞ ইসলাম বিদ্বেষীরা এসেছে খাপচারা আয়াত নিয়ে আর হাদিসের নিয়ে, সারা লাইফ তো কিছু পড়াশোনা করে না, শুধু ভুল ধরার জন্য খুঁজে বেড়ায়, আর ত্রুটি খুঁত ধরার জন্য খুঁজে বেড়ায়, আর শুধু বদনাম করে বেড়ায় লোকের। এরা জীবনে ভালো নেই, এরা নিজের বাড়িকেও ভালোবাসতে পারবে না, স্বামী, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, এদের জীবনে কোয়ালিটি কোনোদিনই ভালো নাই, যারা নেগেটিভ মাইন্ডেড না পারে। তো কোরআনে এত সুন্দর সুন্দর লাইন কেন আছে? কারণ প্রত্যেক ধর্মগ্রন্থেই সুন্দর লাইন আছে। তো সেই স্পিরিচুয়াল জগৎটাকে কেন তোমরা বলছো না? কেউ বলবে না, কোনো নাস্তিক, ইসলাম বিদ্বেষীরা বলবে না। স্পিরিচুয়াল জগৎটা, যেখানে মানুষ হওয়ার কথা বলা হচ্ছে, যেখানে সবচেয়ে ভালো মানুষ বলছে, আল্লাহ ডাজ নট লাইক দ্য বোস্টফুল পার্সন অর ডাজ নট লাইক অ্যারোগ্যান্ট পিপল। বলছে কোরআনে বলা হচ্ছে একটি আয়াতে যে আল্লাহ অহংকারীদের পছন্দ করে না। তাহলে অহংকার নিষেধ, বিউটিফুল লাইন। তো অহংকারী তো মানুষ শেষ হয়ে গেল ইগোতে। তো এই লাইনগুলো সেই ইসলাম বিদ্বেষীরা কোনোদিন বলবে না, সেই নাস্তিকরা কোনোদিন বলবে না। তো ইসলামে লাইনটি আছে যে হে রসুল, হে মোহাম্মদ, হে প্রফেট, কখনো অতিরিক্ত আনন্দ করো না, দুঃখও করো না, দুঃখ আনন্দ থেকে বেরাও। গীতার কোন কথাটি এটি? ডিসইন্টারেস্টেড সার্ভিস, অর্থাৎ নিষ্কাম কর্ম। যে আনন্দ করো না, এই কারণে নিদার রিজয়েস নর ল্যামেন্ট ওভার এনিথিং। কোরআনে কত সুন্দর আয়াতটি, আবার গীতার লাইন, হুবাহু লাইন, যে তোমরা যদি আনন্দ করো তাহলে একটু পরেই দুঃখ পাবে, আবার দুঃখ পেলে আনন্দ পাবে। তাই এই ডুয়ালিটি, দ্বৈততার অভিশাপ থেকে বেরিয়ে একটি অদ্বৈত সত্তায় বাস করো, যেখানে সুখ নেই, দুঃখ নেই, জাস্ট নিউট্রাল ভয়েড, এই শূন্যতায়। একেই বলা হয় নন ডুয়ালিজম। ও দুর্দান্ত লাইন। কেউ বলে যে কোরআনের প্রশংসা করছে, এই লোকটা বেশি ইউমুখ বুঝে। আপনারা গাল দেন, যত খুশি গাল দেন। আমি কোরআন 10 থেকে 12 বছর পড়েছি, এক্সজস্টিভলি পড়েছি, ফিল করেছি, অনুভব করেছি, ওর গভীরতাকে মেপেছি হাজারো অ্যাঙ্গেল থেকে। আমি মডার্ন, ক্লাসিক্যাল, সমস্ত ধরনের একাডেমিক রিসার্চ গুরুত্বপূর্ণ বইগুলো আমি পড়েছি কোরআনের উপর নাই করে হলো 5 থেকে 10 হাজার বই পড়েছি আমি শুধু অনলাইনে হাজারো বই পড়েছি আমি কোরআনের উপরে, পক্ষে বিপক্ষে, যার যত বিপক্ষে বলার ছিল সেগুলোও পড়েছি।
নাস্তিকদেরও পড়েছি, আমার কাছে নাস্তিকদের কোরআনের বিরুদ্ধে প্রচুর হয়েছে। তারপরে পরে আমি এই জাল থেকে বেরোলাম, প্রথমে বেরোতে পারিনি, প্রথমে আটকে গেছিলাম নাস্তিকদের কথা শুনে, ওরা ঠিকই বলছে। কিন্তু পরে যখন নিজে ইনভেস্টিগেট করতে শুরু করলাম, এনকোয়ারি করতে শুরু করলাম, সার্ভে করতে শুরু করলাম, এক্সপ্লোর করতে শুরু করলাম, তারপর দেখছি এর সবই ট্র্যাপ, সব অর্ধ শিক্ষিত লোকেরা এসছে, দেখতে শিক্ষিত, বড় বড় সব নাস্তিক চ্যানেল খুলে নিয়ে বসে আছে। আর এই যে রাজনীতি করছে না, যে কাফেররাকে যেখানে দেখতে পাবে মারো মারো মারো, বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রচার করছে, সব ভুল ভ্রান্তি। এই লাইনটি সবচেয়ে মিসকোটেড লাইন, এই লাইনটি জেনে রাখবেন যে ফাইন দ্য কাফির কিল দেম, এই কথাটি যারা প্রচার করে সবচেয়ে হচ্ছে মূর্খ লোক আর ইসলাম বিদ্বেষী চরম পরিমাণে। এই লাইনটি পূর্ণ লাইন শুনবেন, পূর্ণ লাইনটি লেখা আছে আফটার দিস পিরিয়ড। এই লাইনটি তারা বলে না, আফটার দিস পিরিয়ড হোয়ার এভার ইউ ফাইন্ড দেম কিল দেম, অর্থাৎ এই সেশন বা মাসটির পরে যেখানে তাদেরকে দেখতে পাবে তাদেরকে হত্যা করে একটি যুদ্ধের লাইন ছিল। অর্থাৎ যুদ্ধে মুশরিকদের সাথে একটি ট্রিটি হয়েছিল, প্যাক্ট হয়েছিল যে এই মাসে, পবিত্র রমজান মাসের মতো এই মাসে কোনো যুদ্ধ ধ্বংস হবে না। যেমন ধরুন ইসরায়েলের সঙ্গে ধরুন ইরানের হচ্ছে, বা আমেরিকার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে ভারতের একটি সিজ ফায়ার ট্রিটি সাইন হয়েছিল। সেই জায়গাতে বলা হয়েছিল যে তোমরা আক্রমণ, তথাপি সেই তারা পিস ট্রিটি ভায়োলেট করেছিল, প্রোটোকলকে ভায়োলেট করেছিল মুশরিকরা, মানে অমুসলিমরা। যখন তারা আক্রমণ করতে লাগলো তখনই কিন্তু কোরআনে এই আয়াতটি আসছে, বলা হচ্ছে যে আফটার দিস হোলি মান্থ ইজ ওভার, অর্থাৎ আফটার দিস পিরিয়ড মানে দিস রমজান মাস, দিস হোলি মান্থ ইজ ওভার, তখন তোমরা যুদ্ধ করো এবং তারাকে হত্যা করো। অর্থাৎ এটা তো মিলিটারি জগৎ, কে বলবে না? ভারত পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয় এবং ভারত পাকিস্তানের সাথে যদি একটি সিজ ফায়ার ট্রিটি সাইন হয়, তারপরেও পাকিস্তান যদি আক্রমণ করে ভারতের উপরে, তো ভারত কি ছেড়ে দিবে? তাকেও আক্রমণ করবে। তো তেমন প্র্যাকটিক্যাল জিনিস। কিন্তু অজ্ঞ মূর্খ ইসলাম বিরোধী বা বিদ্বেষীরা হচ্ছে কি বলুন তো, কোরআন তো বাড়িতে নেই, বেদও বাড়িতে নেই, গীতাও বাড়িতে নেই, কোনো ধর্মগ্রন্থ নেই, শুধু নেট থেকে সোশ্যাল মিডিয়াতে টুকটাক খাপছাড়া জায়গা থেকে শুনে আর মনে করে যে হ্যাঁ হ্যাঁ এটাই তাহলে এটাই সত্য। এই লোকটা বুঝতে পারছে না বলে ইসলাম প্রচার করছে। এই লোকটা জানেই না যে ইসলামে কি আছে, কিন্তু ও লোকটা কিন্তু 5-10টা লাইন জানে, খাপছাড়া করে। পুরো কোরআন পড়ার ক্ষমতা নেই ওর, কারণ তো নিজেরই বই পড়েনি কোনোদিন সারা লাইফে একাডেমিক জগতে, নিজেরই তো ধর্মগ্রন্থ পড়েনি, নিজের কোনো ক্লাসেরই বই পড়েনি কোনোদিন। এই লোকগুলো এসছে ইসলাম নামে বদনাম ছড়াতে। আমি ইসলামের প্রশংসা করছি নয় বা নয়, আমি আঘাত পাচ্ছি যে আমি জিনিসটা জানি, এত রিসার্চ করেছি, অথচ লোক ইসলামকে এত বদনাম করছে, তার জন্য আমার সহ্য হচ্ছে না। এই নয় যে আমি মুসলিম প্রেমী বা আমি একবার ইসলামকে খুবই ভালোবাসি, নয়, আমি একজন নিজেকে মনে করি পাঠক। আমি ইসলাম অর্থাৎ কোরআনের হিউজ রিডার, পাঠক, মানে আমি প্রচুর পড়াশোনা করেছি। তাই আপনি যদি গ্রামার বইয়ের বা কোনো ফিলোসফির বইয়ের বা পলিটিক্যাল সায়েন্সের প্রচুর বদনাম করেন, তা আমি তো আপনাকে ছাড়বো না, কারণ আমি তো নিজে রিসার্চ করেছি ওর উপরে। আপনি উল্টাপাল্টা বলতে পারেন না, যারই বই হোক, হিন্দুর হোক, খ্রিস্টানের হোক, মুসলিমদের হোক, আমি যেটা জানি আপনাকে আমি কাউন্টার করব। তাই আমাকে যারা বলছে যে ইসলামের সাথে টেরোরিজমের অমুক টেরোরিস্ট হ্যানা প্যানা, এই গাধাগুলো কখনো স্পিরিচুয়াল এবং ফিলোসফিক্যাল জগৎগুলো বলবে না, শুধু যুদ্ধের লাইনগুলো নেবে খাপছাড়া করে, যার কোনো আগা নাই গোড়া নাই, পরের লাইন নেই, কিছু নেই। কেন যুদ্ধ হলো, কি কারণে হলো, তাফসির আছে, ইসলামিক হিস্ট্রি আছে, হাজার সোর্সেস আছে, পড়বে না, শুধু লাইন দেখিয়ে দাও, কিল দেম, ছড়াতে থাকো। গাধা দলগুলো একটা, এই গাধাগুলো কাপুরুষগুলো একটা আমার ফেসবুক লাইভে আসছে না, ইউটিউবে লাইভে আসছে না, যে বলছি ইসলাম নিয়ে তোমাদের যখন এত আপত্তি, তোমরা ইসলামের উপরে এত পড়াশোনা করছো, ইসলামে বলে এত যুদ্ধের কাহিনী আছে, কাফিরদেরকে মারতে বলছে, অমুসলিমদেরকে মারতে বলছে, ঘৃণা করতে বলছে, তো তোমরা আসছো না কেন? এসো একবার। পুরো যদি আমি বিবস্ত্র না করে দিতে পারি, তাহলে আমি আর কোনোদিনই ফেসবুকে আসবো না বা পড়াশোনায় ছেড়ে দেবো। তাই ইসলামের স্পিরিচুয়াল পার্ট, ফিলোসফিক্যাল পার্ট নিয়ে নাস্তিকদেরকে জিজ্ঞাসা করুন, যে এগুলোর উপরে কথা বলে দেখান তো দেখি কত বড় নাস্তিক হয়েছেন আপনি। তার বেলায় নেই। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। পরে আরো একাধিক আলোচনা করব, প্রচুর আলোচনা করব, কোটি